হ্যালো বন্ধুরা, এই যে পাখির কিচিরমিচির আওয়াজটা পেলে, এই যে লাল মাটির রাস্তা, কি মনে হচ্ছে কোথায় আমরা যাচ্ছি? ইয়েস, তোমরা হয়তো যারা গেস করতে পারছো তারা তো ঠিক গেস করতে পারছো। আমরা যাচ্ছি হলো পুরুলিয়া। একদম বাইক নিয়ে আমরা বেরিয়ে পড়েছি পুরুলিয়া। যেরকম ভাবা তেমন কাজ। রাত্রেবেলা সারা রাত বাইক চালিয়ে এই ধাবাটাতে এসে আমরা ওয়েট করছিলাম ঠিক পুরুলিয়া ঢোকার 2-3 ঘন্টা আগে। আর তারপরেই তাড়াতাড়ি গিয়ে আমরা পুরুলিয়াতে ঢুকলাম, ঢুকে রুমে ফ্রেশ হয়ে একদম গাড়ি না লেট করে আমরা বেরিয়ে গেছিলাম। আর দেখতেই পাচ্ছ এরকম ফান করতে করতে আমরা পুরুলিয়ার পাহাড়ের রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। দারুণ অভিজ্ঞতা। ক্যামেরা অ্যাঙ্গেলগুলো একটু হয়তো ভুলভাল হয়ে গেছিলো এক সাইডে, তো যারা একটু দেখছো একটু ম্যানেজ করে নিও। আর সরি তার জন্য। পেছনে দেখতে পাচ্ছ আমার ভাইও আসছে, সামনেও দুটো টিম রয়েছে বাইকে। তো এরকম অসংখ্য জলপ্রপাত, জলধারা যাই বলো না কেন, হোয়াট এভার, পাহাড় পর্বত, আর একটা কথা জাস্ট হচ্ছে পুরুলিয়ার রাস্তা জাস্ট প্রেমে পড়ে গেছি। এত সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা, মানে বাইক যদি না নিয়ে যান তাহলে মিস করবেন। যদি বলেন যে 4 চাকায় যাবো তাহলেও মিস করবেন। বাইকে একটা আলাদাই অভিজ্ঞতা। আমি বাইক মানে রাইডার লাভার নই, কিন্তু তাও বলছি একবার বাইকে যান। আর আমরা সবথেকে বড় জিনিস হচ্ছে আমরা যে সময়টা গেছিলাম পারফেক্ট ওয়েদার ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু একদম পারফেক্ট পেয়েছিলাম, খুব মজা করেছি। তো ফেরার সময় এটা আমি একদম পার্ট 1-এ তোমাকে বললাম পুরুলিয়াটা, খাওয়া দাওয়া সব কিছু তো এগুলো তো জানিনি, এগুলো তো নিয়ে কোনো নতুন কোনো গল্প নেই। বাট আমি শুধু রাস্তাঘাট আর ঘোরাটা বলছিলাম। আর আদারওয়াইজ যেসব আপার ড্যাম লোয়ার ড্যাম আছে এগুলো তো যারা গেছেন জানেন। এইগুলো কোনো রকমই কোনো আফসোস নেই। কিন্তু হ্যাঁ, যেটা হচ্ছে কথা, আমরা ফেরার সময় কিন্তু আমরা আরেকটা জায়গায় গেছিলাম। সেই জায়গাটা আমরা নেক্সট পার্টে আমরা বলবো। একটা খুব এক্সাইটেড জায়গা, যেখানটা দেখলেন আমাদের বাইকগুলো দাঁড়িয়ে রয়েছে, ঠিক ওই জায়গা থেকে আমরা ঢুকলাম। সেটা হচ্ছে বিষ্ণুপুর ফরেস্ট। তো সেইখানটা কেন গেছিলাম, কোন জায়গাটা গেছিলাম, একটা উদ্দেশ্যে গেছিলাম, সেটা পরে আপনাদের সাথে শেয়ার করবো। আজকের মতো টাটা, বাই।